আল্লাহকে ছেড়ে দিলেন কেন? আল্লাহর সাথে দুশ্মনী কেন? যে ছেলেটা সারাদিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে বিবি একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে মেয়েটা পর্দা করে না, আরে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো, মালিকের সাথে কেন দুশ্মনী? আল্লাহর লগে কি নারাজি হইলা? আল্লাহর সাথে কি দুশ্মনী? আল্লাহর লগে কেন রাগ করলা? কেন রাগ করলা? এই বাস, তোমরা যারা সিজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না এই দরদি ভাই চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমার জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদতে রাজি। বলো কেন আল্লাহর সাথে রাগ করলাম? কেন আল্লাহর সাথে রাগ করলাম? কেন আল্লাহর সাথে নারাজ হইলাম? কেন সেজদা কপালে ঝুঁকলো না? কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে। এত বড় মসজিদে ছয়টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটা বারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো সত্য ডাকাত, তোর মতো পাষাণ বেটার কে হইতে পারে না? কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত। হ্যাঁ, এই জন্য ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করবো। বলেন ইনশাআল্লাহ। সেজদা করবো তো ইনশাআল্লাহ। যুবকরা তোমরা বলো না ইনশাআল্লাহ। নওজোয়ান তোমাদেরকে বলি, আমার আশা ভরসার স্বপ্ন এই নওজোয়ানদেরকে জাগানো। আমি সারা দিন রাত চাই যুবকরা জেগে উঠুক, কারণ আগামী পৃথিবী, গোটা বিশ্ব 2 ভাগ হবে। এটাই পৃথিবীর পুরা ভবিষ্যৎ। এক ভাগ পুরাপুরি দাজ্জালের অনুসারী কাফের, আরেক ভাগ মাহাদীর অনুসারী ঈমানদার। এই 2 ভাগে পৃথিবী অচিরেই বিভক্ত হয়ে যাবে। তুমি যদি মাহাদীর পক্ষে থাকতে না পারো, তুমি যদি দাজ্জালের ধোঁকায় পড়ে যাও, আল্লাহর কসম ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। অতএব আমি তোমার ঈমান চাই, আমি যুবকের ঈমান চাই, আমি যুবকের আখিরাত চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, কবুল করেন।